সৌদি আরবে 3 মাসের ইকামায় আপনি কেন আসবেন? এই 3 মাসের ইকামা নিয়ে আজকের এই ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করব আপনার জন্য এই 3 মাসের ইকামাতে আসা ঠিক হবে কিনা। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং কি পেজটি একটা ফলো করে যাবেন। তো বাংলাদেশ থেকে এখন অসংখ্য মানুষ, যুবক ভাইয়েরা বিশেষ করে, এদেরকে ধোঁকায় ফেলে এই সৌদি আরবে 3 মাসের ইকামা দিয়ে নিয়ে আসা হচ্ছে, এয়ারপোর্টের ইকামা যেটাকে বলে। তো এই 3 মাসের ইকামাতে আসার পরে এই সৌদিতে ভালো এক জায়গায় না হতে পারতেছে কফেলা, না পাচ্ছে ভালো একটা কোম্পানিতে জব। আর যদি আপনি দেশ থেকে 1 বছরের ইকামা নিয়ে আসেন প্লাস 3 মাস, টোটাল হবে আপনার 15 মাস। এটা নিয়ে যদি আপনি বাংলাদেশ থেকে যদি সৌদি আরবে আসেন, চুক্তি করে নেন যে আপনি সৌদি আরবে আসার পরে আপনাকে আরো 1 বছরের মেয়াদ বাড়াই দিবে, আপনার ইকামা বাড়াই দিবে, তখন কিন্তু আপনি ইচ্ছা মতো যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন। আপনার একটা টেনশন থাকবে না যে আপনার 3 মাসের মধ্যে আমার আকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে। আর 3 মাসের এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আপনি সহজেই কাজ পাবেন। কাজ হয়তো পাবেন, কোনো না কোনো মাধ্যমে হয়তো কাজ পাবেন। সৌদি আরবে বিভিন্ন দালাল আছে, লোকাল দালাল আছে, এদের মাধ্যমে হয়তো আপনি কাজ পাবেন। কিন্তু আপনার যে কফেলা করার যে বিষয়টা, এটা হয়তো হবে না, হবে হয়তো দেরি হবে, এরপরে আপনার জরিমানা দিতে হবে। তো বাংলাদেশ থেকে আপনি আসতেছেন নতুন, আপনাকে বলে পাঠাচ্ছে আপনার যে কোম্পানি পছন্দ হয় সেই কোম্পানিতে কফেলা করে দিব। এখানে কি আপনার বাপদাদার কোম্পানি আছে যে আমার যে কোম্পানি পছন্দ হবে সেই কোম্পানিতে উনি কফেলা করে দিবে? বা যে বলতেছে তার কোনো বাপদাদার কোম্পানি এখানে আছে কিনা সৌদি আরবে, যে আপনাকে ইচ্ছে মতো ওইখানে আনার পরে কফেলা করে দিবে? তো আসলে এই 2025 সালেও মানুষ ধোঁকা খাচ্ছে। মানুষ এত বুঝে, এরপরেও সে এই 3 মাসের ইকামাতে আসা সৌদি আরবে ফাইসা যাচ্ছে। অথচ দেশ থেকে এই 3 মাসের ইকামাতে আসতেছে 5 লক্ষ টাকায়, 4,80,000 টাকা। তো এরকম অ্যামাউন্ট দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে আপনি আসতেছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি কখনোই এই 3 মাসের ইকামাতে সৌদি আরবে আসবেন না। আসার পরে আপনাকে কফেলা করে দিবে, কোম্পানিতে কাজ নিয়ে দিবে, এইগুলো যদি বলে থাকে তাহলে বুঝবেন যে আপনাকে 3 মাসের ইকামা দিবে। আর যদি আপনি ওই যার মাধ্যমে আপনি আসতেছেন, হয়তো কোনো না কোনো আত্মীয়র মাধ্যমে কিন্তু এই ভিসাতে আসে মানুষ। আর যদি সে বলে যে এখানে আনার পরে আপনাকে 15 মাসের ইকামা করে দিবে, তাহলে আপনি আসতে পারেন। কারণ আপনার যদি ইকামা থাকে, আপনি আপনি 2-4টা কোম্পানিতে ইন্টারভিউ দিবেন, যে কোনো একটাতে হয়তো সিলেক্ট হয়ে যাবেন। কারণ আপনার ইকামার মেয়াদ আছে, কোম্পানির একটা ঝামেলা কিন্তু করতে হবে না ইকামা বানানোর জন্য, তো আপনাকে নিয়ে নিতে পারে। তো কাজেই যারা আত্মীয়র মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে আসার পরে সৌদি আরবে এসে আপনাকে কাজ জোগাড় করে দিবে, তো অবশ্যই ইকামার মেয়াদ দীর্ঘস্থায়ী নিয়ে আসবেন, তাহলে আপনি এখানে কাজ পাবেন। অন্যথায় আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন প্রবাসী, সৌদি আরবে নতুন আসবেন, তো অবশ্যই আপনি কোম্পানিতে আসার চেষ্টা করবেন। তো আরেকটা কথা বলে রাখি, সৌদি আরবে এখন বর্তমানে সব সাপ্লাই কোম্পানির ভিসা। বাংলাদেশে দু একটা কনস্ট্রাকশন কোম্পানি ছাড়া সবগুলো কোম্পানির ভিসা এখন সাপ্লাই থেকে নিচ্ছে। আলবাইক কোম্পানি বলেন, আর আলমারাই কোম্পানি বলেন, আল নাদিক কোম্পানি, তো যত বড় বড় কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি থেকে লোক নিচ্ছে। যদিও ওই কোম্পানিগুলো ডেলিকেট করে আপনাকে নিয়ে আসছে, তো এটা এক হিসাবে আপনার জন্য ভালোই আছে। কারণ কোম্পানি যখন আপনাকে ডেলিকেট করে নিয়ে আসবে, ইন্টারভিউ সিলেক্ট করে নিয়ে আসবে, তখন কিন্তু আপনার একটা চিন্তামুক্ত। আনার পরে আপনাকে ওই কোম্পানিতেই কাজ দিবে, যে কোম্পানির জন্য আপনাকে সিলেক্ট করছে, ইন্টারভিউ আপনাকে সিলেক্ট করছে। তো সুতরাং আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন, একেবারে সৌদি আরবে প্রথম আসতেছেন, তো অবশ্যই ভালো একটা কোম্পানি, হোক সাপ্লাই বা ডাইরেক্ট, সেটা ভালো কিনা
তার হিসাব নিকাশ ঠিক আছে কিনা এইগুলা জেনে তারপরে আসবেন এজেন্সির মাধ্যমে। অন্যথায় সৌদি আরবের থেকে অথবা যেখান থেকে আপনাকে কোনো মাধ্যম হয়ে যদি আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসে, আসার পরে কিন্তু ভোগান্তি হবেন। অসংখ্য ভাইয়ের কাজ নাই। আমার ভিডিওতে আপনারা দেখেন অনেক লোক কমেন্টস করে, ভাই কাজ দেন, কাজ দেন। এখন আমি এখানে কয়জনকে কাজ দিতে পারবো? হাতে গোনা ২-১ জনকে কাজ দিতে পারি, বিভিন্ন লোকজন ধরে তারপরেও। তো সুতরাং যারা নতুন আসতেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা দীর্ঘমেয়াদী ইকামা নিয়ে তারপরে প্রবাসে আসবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।